আপনারা দেখেছেন আমি পদত্যাগ করেছিলাম। পদত্যাগ করার আগে অনেকে অনেক জায়গায় সোশ্যাল মিডিয়ায় বিভিন্নভাবে বলছিল যে পদত্যাগ করার পর এটা হবে, ওইটা হবে, এটা বের হবে, ওইটা বের হবে। পদত্যাগ করার পর মানুষ আসলে দায়িত্ব গ্রহণ করে সকলের ভালোবাসা নিয়ে, কিন্তু পদত্যাগ করার পর আমি দেখেছি যে অনেকেই পছন্দ করেছেন আমার বিগত 1.5 বছর 16 মাস আমি দায়িত্ব পালন করেছিলাম। আমার কিছু সফলতা নিয়েও তারা কথা বলেছেন, কিন্তু সেই সময়টাতে এবং আজ পর্যন্ত এই বিষয়গুলো নিয়ে আলোচনা ওঠেনি। ঠিক যখনই মিডিয়ার মাধ্যমে এবং নানাভাবে আমাদের পার্টির যে একটা প্রাথমিক সিদ্ধান্ত ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন আমাকে মেয়র প্রার্থী হওয়ার বিষয়ে, সেই সিদ্ধান্তটা যখন বাইরে গেল তখনই এই প্রোপাগান্ডাগুলো আবার নতুন করে শুরু হলো। আবার অনেকে এগুলোতে হাওয়া দেওয়া শুরু করলো, এবং আপনারা দেখেছেন কিছু নির্দিষ্ট হাউস থেকে এবং কিছু নির্দিষ্ট মিডিয়া থেকে যাদের মালিকরা প্রশ্নবিদ্ধ, তাদের থেকেই এই ধরনের চেষ্টাগুলো বেশি হচ্ছে। আমি খেয়াল করে দেখেছি যে যেই দায়িত্বশীল যে গণমাধ্যমগুলো আছে তারা কিন্তু এগুলো কভার করছে না, এবং কিছু যেই নির্দিষ্ট যাদের এজেন্ডাই এই গণ অভ্যুত্থানকে প্রশ্নবিদ্ধ করা, এই আইনসিপিকে প্রশ্নবিদ্ধ করা, এবং নানা সময় তারা সেটা করে এসেছেন, এটা করা হচ্ছে। এবং আমরা দেখেছি যে গতকালকে যে ব্যাংক হিসাব তলব করা হয়েছে, সেটা আমরা জানতে পেরেছি যে মোট 56 জনের ব্যাংক হিসাব তলব করা হয়েছে। সেখানে এই সরকারের আরও কয়েকজনের ব্যাংক হিসাব তলব করা হয়েছে, কিন্তু এককভাবে আমারটাই আলাদাভাবে তারা তাদের গ্রুপে দিয়ে প্রচার করতে বললেন। তারা যদি সত্যিকার অর্থে অনুসন্ধান করতে চান, অনুসন্ধানটা তারা করতেই পারেন এবং সেটা আপনাদের সামনে উন্মুক্ত করতে পারেন, কিন্তু ব্যাংক হিসাব তলবের জিনিসটা আলাদাভাবে নিউজ করতে বলা, গ্রুপে দেয়া, শুধু একজনেরটা দেয়া, এটা তাদের যে হীন উদ্দেশ্য ক্যারেক্টার অ্যাসাসিনেশন করার, সেটাকেই স্পষ্ট করে। এবং আমি মনে করি কিছু গোষ্ঠী খুব পরিকল্পিতভাবে এটা করছে। তো ব্যাংক অ্যাকাউন্ট তলব করে এক ধরনের রহস্য তৈরি করার চেষ্টা করছে, না জানি কী আছে ব্যাংক অ্যাকাউন্টে। সেজন্য আমি আজকের মধ্যেই 9টা ব্যাংকের স্টেটমেন্ট আমার পুরো ফ্যামিলির, আমি আজকে সারাদিন এটা কালেক্ট করেছি। আমার ফ্যামিলির লোকজন তারা নিজেরা গিয়ে কালেক্ট করে নিয়ে এসেছেন। আমি পুরো বাংলাদেশের জনগণের সামনেই পরিষ্কার করে দিলাম, যাতে করে কোনো সন্দেহ না থাকে। আমার কাছে গুরুত্বপূর্ণ হচ্ছে আমার দেশের মানুষ, যাদের জন্য আমরা জুলাই গণ অভ্যুত্থান করেছি, যাদের জন্য আমরা দেশের জন্য কাজ করার জন্য রাজনীতিতে জড়িয়েছি, তাদের কাছে পরিষ্কার থাকা। কোন রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে কিংবা কোন মিডিয়া বা কোন স্টাবলিশমেন্ট কি করছে, তাদের কাছে পরিষ্কার হওয়ার থেকেও আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ আমার মানুষের কাছে ক্লিয়ার থাকা। এবং বাংলাদেশের মানুষ এগুলো খুব ভালো করে জানে যে কীভাবে ন্যারেটিভ বিল্ডিং করা হয় বাংলাদেশে। এদেশেই পুরো মিডিয়া স্টাবলিশমেন্টের মাধ্যমে এবং বিভিন্ন এজেন্সির মাধ্যমে আপনারা জানেন যে বেগম খালেদা জিয়াকেও এতিমের টাকা মেরে খাওয়ার উপাধি দিয়ে জেলে রাখা হয়েছিল। এদেশে এগুলো সম্ভব, কিন্তু বাংলাদেশের মানুষ জানে যে সেটা মিথ্যা ছিল এবং সেই ন্যারেটিভ সাকসেসফুল হয় না এই দেশে। সুতরাং আমার কাছে গুরুত্বপূর্ণ হচ্ছে আমার দেশের জনগণ, যাদের জন্য আমরা কাজ করি, তাদের কাছে পরিষ্কার থাকা। সেজন্যই আজকের এই সংবাদ সম্মেলন। এটা তো সিটি কর্পোরেশনের বিষয়, সেখানে সম্পূর্ণ একটা আলাদা বডি আছে, তারা কাজ করেন। এবং আপনারা জানেন যে সিটি কর্পোরেশন যথেষ্ট স্বায়ত্তশাসন ভোগ করে এবং এই বিষয়গুলোর ক্ষেত্রে চূড়ান্ত সিদ্ধান্তটা তারাই নেয়। এক্ষেত্রে আপনারা যদি মন্ত্রণালয়ের স্ট্রাকচার, সচিবালয়ে যারা কাজ করেছেন তারা জানেন যে এক্ষেত্রে মন্ত্রণালয়ের খুব কম বিষয়ে বলার থাকে। আমরা সরকারের সাথে সেই সময় যখন অভিযোগ উঠেছে এই বিষয়গুলো নিয়ে কথা বলেছি, সরকারও উচ্চ পর্যায় থেকে এই বিষয়গুলো নিয়ে তারা কাজ করেছে এবং কাজ করে তারা সেরকম কিছু পায়নি। ইউনিয়ন পরিষদে যদি কোথাও দুর্নীতি হয়, তাহলে যদি আপনি এটার জন্য বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর দায়ী, আজকে যদি আমি এখানে বসে বলি আপনিও হাসবেন আমার উপর, তাই না? তো যেটা যেই কর্তৃপক্ষ, সেই কর্তৃপক্ষের সাথে এবং সেই কর্তৃপক্ষের ব্যাপারে কথা বললে সুবিধা হয়। যে কর্তৃপক্ষ সেটা দিয়েছে তার সাথে কথা বললে সুবিধা হয়। যেটা আমার দায়িত্বে থাকাকালীন আমার হাত থেকে গিয়েছে সেটা নিয়ে আমাকে প্রশ্ন করতে পারেন, কোনো সমস্যা নেই। দুদুকে যে অভিযোগ দায়ের করা হয়েছে সেটার বিষয়ে আমি শিওর না। তারপর আমি কিছুটা কন্টেন্ট জানতে পেরেছি, সেখানে কথিত সাকিব আল হাসানের ভক্তদের একটা গ্রুপ গিয়ে অভিযোগ দায়ের করেছেন 1000 কোটি টাকার, এবং সম্ভবত সেখানে তারা লিখেছেন সাকিব আল হাসানকে দেশে খেলতে না দেওয়ার কারণে বাংলাদেশের 1000 কোটি টাকা সমপরিমাণের ক্ষতি হয়েছে এবং সেইটার দুর্নীতির দায় আমার উপরে দিয়েছেন। সুতরাং এইটা নিয়ে আমার মনে হয় না আর কোনো কিছু এটা আমলে নেওয়ার কোনো সুযোগ আছে বলে আমার মনে হয় না, যেহেতু আমি সরকারের দায়িত্বে ছিলাম। এই ধরনের অভিযোগ আপনারাও জানেন যে নানা ধরনের অভিযোগ আসে এবং ক্রাইটেরিয়া থাকে যে কোন অভিযোগটা আমলে নেওয়া হবে এবং কোনটার ক্রেডিবিলিটি কতটুকু। এবং কাউকে খেলতে না দেওয়ার কারণে ওনারা ধারণা করছেন যে দেশের 1000 কোটি টাকার মতো ক্ষতি হয়েছে, সেটা কিভাবে আমার দুর্নীতি হয়। আবার সেটা নিয়ে গণমাধ্যমও এক ধরনের দেখলাম যে আসিফ মাহমুদের বিরুদ্ধে 1000 কোটি টাকার দুর্নীতির অভিযোগ, এই ধরনের একটা শিরোনাম হয়। এটা খুবই সন্দেহজনক যে এটা কারা করছে, কিভাবে করছে। এবং আমার আপনাদের প্রতি আহ্বান থাকবে, আপনারা তো মাঠ পর্যায়ে কাজ করেন, বিশেষ করে আপনাদের হাউসে যারা নীতি নির্ধারক আছেন তাদের প্রতি আহ্বান থাকবে,
সংবাদপত্রের স্বাধীনতার জন্য আমরা সবসময় কথা বলেছি, কিন্তু একই সাথে সংবাদপত্রকে দায়িত্বশীল হতে হবে। একটা নিউজ করার ক্ষেত্রে সেটার ক্রেডিবিলিটি কতটুকু আছে এবং সেটাতে দুই পক্ষের কথাই শোনা হচ্ছে কিনা, এই বিষয়গুলোও নিশ্চিত করা প্রয়োজন। আমরা যখন দেখি আমাদের যারা ফ্রিল্যান্সার ফ্যাক্ট চেকাররা আছেন, তারা সমানে সংবাদ মাধ্যমের বিরুদ্ধে কথা বলতে বাধ্য হন যে সংবাদ মাধ্যমের এই নিউজগুলোর কোনো ক্রেডিবিলিটি নেই, হাওয়া থেকে বা পাপ সূত্র মতে বা হচ্ছে গোপন সূত্রে এই ধরনের নাম দিয়ে এবং দ্বিতীয় পক্ষের কোনো বক্তব্য না নিয়ে নিউজ করা হয়, তখন আমাদেরও কষ্ট লাগে যে বাংলাদেশের সংবাদ মাধ্যমের যে স্ট্যান্ডার্ড সেটা অনেক নিচের দিকে নেমে যাচ্ছে। ফলে আমার আহ্বান থাকবে যে সংবাদ প্রকাশের ক্ষেত্রে আরও বস্তুনিষ্ঠতা নিশ্চিত করা। এবং আমি দেখলাম যে ৭১ টিভির একজন সাংবাদিক তিনি পোস্ট করেছেন, তিনি ক্রাইম অ্যান্ড ইনভেস্টিগেশন নিয়ে কাজ করেন। তাকে প্রায় প্রতিদিন কেউ না কেউ ক্ষমতাসীন কিংবা অনেক প্রভাবশালী লোকজন বলেন যে আসিফ মাহমুদের বিরুদ্ধে একটা ক্রাইম রিপোর্ট করেন, কিন্তু তিনি নিজেই বলছেন তাকে কেউ কোনো লিড কিংবা কোনো প্রমাণ সরবরাহ করতে পারে না। সুতরাং এই চেষ্টাটা আছে, বিভিন্ন জায়গা থেকে আছে যে আসিফ মাহমুদের বিরুদ্ধে রিপোর্ট করা, বিভিন্ন মিডিয়াকে বিভিন্ন পেজকে নক দিয়ে পোস্ট করানো, এই ধরনের চেষ্টাগুলো আছে এবং সামনের দিনেও হবে। আমাদের আহ্বান থাকবে যে সংবাদ মাধ্যম এগুলো প্রকাশ করার ক্ষেত্রে আরও বস্তুনিষ্ঠতার পরিচয় দেবে।